দেখো দেখো, ডোনাটের মতো এগুলা কি বানাইছি। এটার ভিতরে পাইবা না কোনো ক্রিম, শুধু পাইবা কামড়ে কামড়ে চিকেন। যারা ডোনাট খেতে চাও কিন্তু আমার মতো মিষ্টি খেতে চাও না, তাদের জন্য আজকের এই রেসিপি। তো এটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ আলু। এখন আমি এই মগের পাছা দিয়া আলুগুলারে এমন ভাবে ম্যাশ করবো, মানে সব রাগ এটার উপরে ঝাইরে দিব। আজকে যত রাগ আছে সব আমি এটার উপরে ঝাড়তেছি, তাই আজকে আলুটা বেশি স্মুথ হবে। হাতটা আবার একটু না ভরাইলে ভালো লাগে না। তো এই যে এই শিরে মাখতে যে দেখি ভালোভাবে চোখলাটাও খুলে নেই, তো এই সরাই নিতেছি, একদম স্মুথ করে ফেলতে হবে। আলুর মধ্যে কোনো দানা থাকা যাবে না। এই যে আলুটা রেডি। চিকেনটাও আগে থেকে আলুর সাথে সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ আর আদা রসুন দিয়ে। তো এখন এই যে বড় লোকেরা যেভাবে চামচ দিয়ে চিকেন খায়, আমি ওইভাবে চামচ দিয়ে চিকেনটাকে ছিঁড়ে একদম ফাটা ফাটা করে ফেলবো, একদম বড় লোক স্টাইল। আমার একটা ভাইবস আছে না। তো এই যে আমি চিকেন গুলোকে একদম ছিঁড়ে ফাটা ফাটা করে ফেলেছি। এখন একটা ভুট্টা মারা গামলার মধ্যে ওই আলুটা নিয়ে নিচ্ছি, আর এই যে চিকেন গুলো নিয়ে নিতেছি। এটি চিকেন শালা পরে না, হাতের সাহায্য ছাড়া এটা পড়বে না। তো এই যে ফালাই নিতেছি। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ আর মরিচ পরিমাণ মতো, গাজরও দিয়ে দিতেছি পরিমাণ মতো। গাজরটা দেওয়ার ট্রাই করবো অবশ্যই। এখন একটুখানি, বেশি না, একটু করে আদা রসুন দিয়ে দিতেছি। বেশি দিলে কিন্তু আবার গন্ধ করবো, তখন আবার আইসা আমার বকা দিও না। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিছি, সাথে একটা ম্যাজিক মশলা মাস্ট দিতেই হবে। একদম লাস্টে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এখন ইচ্ছা মতো মধ্যে নিবো। এক্সের উপর যত রাগ আছে সেটা আজকে এইটার উপর ঝাড়তেছি। তো মধ্যে নিবা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এটা একটা স্মুথ ডো হয়ে যায়। ডো হতে হবে, ডো না হলে কিন্তু হবে না। আজকে সারা পারফেক্ট রেসিপি দিতেছি। আজকে দেখি না তোমরা কেমনে আমার ভুলটা ধরো। তো এই যে শিখে নাও কিভাবে ডোনাটের শেপটা দিতেছি। সুন্দর করে ডোনাটের শেপ দিয়ে নিব। দেখো কি সুন্দর ডোনাট বানাইছি। শালা আমার তো এটা ভাইজা খাইতে মন যেতেছে না, মন যেতেছে আমি এটা শুকে যে সাজায় রাখি শো পিস হিসেবে। তো যাই হোক, এই যে আমি সবগুলা ডোনাট বানাই নিছি। দেখছো কি সুন্দর। মশলা বলো তাড়াতাড়ি। ডোনাট গুলার এখন কোট করার পালা। তো এই যে আমার বানানো সেই ব্রেড ক্রাম। তোমরা কে কে আমার ব্রেড ক্রাম বানানোর ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাই যাও। সাদা বাটিটাতে একটা ময়দার মিশ্রণ বানাই নিছি। তো ওইটার মধ্যে ফার্স্টে চুবাইয়া তারপর এই যে আমার পুড়ে যাওয়া ব্রেড ক্রামের মধ্যে গড়াই নিতেছি। আর তারপরে দেখবা কি সুন্দর একটা লুক চলে আসে এই ডোনাটের মধ্যে। এই যে ম্যাজিক করে সবগুলো বানাই নিয়ে আসছি। মাশাআল্লাহ বলো না, তোমাদের মুখ লাগবো, চোখ লাগবো, সবই লেগে যাবো। এখন 10 মিনিটের জন্য এটাকে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দেবো। এইবার ভাজার পালা শালা সবচেয়ে কঠিন কাজ। আমি তো সবকিছু পুইরা ফেলি, আল্লাহ জানে এটার কি অবস্থা করি। বসতে ইয়া দেখি তেল নেই। শালা এটা কি ঠিক হইলো? আমার মায় কি এখন আমার এই তেল দিব না তো? আচ্ছা, জোর করে নিতে হইব, কিছু করার নাই। তাই অল্প একটু তেল দিয়ে দিতেছি, বেশি দেওয়া যাবো না। আমার কপালে শুনি আসতে মায়ের একটা মা দিতে পারবো না। তো যাই হোক, ডোনাট গুলারে দিয়ে দিতেছি তেলের মধ্যে। ও আল্লাহ গো, মাপুত গো, আমারে বাঁচাইও। এইবার যেন আমার এই সুন্দর সুন্দর ডোনাট গুলা পুইরা না যায়। পুইরা গেলে আমার কি হবে? ও আল্লাহ, তুমি বাঁচাইছো আমারে। পুরে নাই, পুরার আগেই আমি উঠাই লেতেছি।